হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 6 স্বদেশের অ্যাক্টিভিটি 3 এবং 4-এর উত্তরটা করব। বন্ধুরা, এটা পৃষ্ঠা 70 বা 70 পেজে রয়েছে। দেখো কি বলেছে। বলা হয়েছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। রাইট মানে লেখো, টি মানে টি অক্ষরটিকে, ফর ট্রু, ফর মানে জন্য, ট্রু মানে সত্য, সত্যর জন্য টি অক্ষরটিকে লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অ্যান্ড মানে এবং, এফ মানে এফ অক্ষরটিকে, ফর ফলস স্টেটমেন্টস, ফর মানে জন্য, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস মানে বিবৃতি, অর্থাৎ মিথ্যা বিবৃতির জন্য এফ অক্ষরটিকে লেখো ইন দ্য গিভেন বক্সেস। ইন মানে মধ্যে, গিভেন মানে দেওয়া, বক্সেস মানে বাক্সগুলো। তাহলে দেওয়া যে বাক্সগুলো রয়েছে তার মধ্যে তোমাকে সত্যের জন্য অর্থাৎ ট্রুর জন্য টি অক্ষরটিকে লিখতে হবে এবং মিথ্যা অর্থাৎ ফলসের জন্য এফ অক্ষরটিকে লিখতে হবে। দেখো বন্ধুরা, প্রথমেই রয়েছে ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। ইয়েস্টারডে মানে গতকাল, মানে গত, ইভিনিং মানে সন্ধেবেলায়, স্বদেশ ওয়াজ স্টাডিং, স্টাডি মানে পড়াশোনা করা, আর ওয়াজ স্টাডিং মানে পড়াশোনা করছিল, ইন হিজ রুম, ইন মানে মধ্যে, হিজ মানে তার, রুম মানে ঘরের। তাহলে গত সন্ধ্যাবেলা স্বদেশ তার ঘরের মধ্যে পড়াশোনা করছিল। তাহলে বন্ধুরা, এটা আগে আমরা টেক্সটের থেকে দেখে নিই যে এটা সত্য না মিথ্যা, তারপরে আমরা করব। দেখো বন্ধুরা, প্রথম যখন তোমরা 69 পৃষ্ঠায় আসবে, গল্পের একদম প্রথমেই রয়েছে 69 পৃষ্ঠায়, ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। গত সন্ধ্যাবেলায় স্বদেশ তার ঘরের মধ্যে পড়াশোনা করছিল। তাহলে বন্ধুরা, এটা হবে হচ্ছে ট্রু অর্থাৎ সত্য স্টেটমেন্ট, তাই আমি এখানে টি লিখেছি। এবারে বন্ধুরা রয়েছে স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বদেশের মানে স্বদেশের, এল্ডার মানে বড়, ব্রাদার মানে ভাই, স্বদেশের বড় ভাই, ওয়াজ ডিপলি, ডিপলি মানে গভীরভাবে, ইনভলভ মানে যুক্ত, আর ওয়াজ মানে ছিল, গভীরভাবে যুক্ত ছিল, ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, ফ্রিডম মানে স্বাধীনতা, আর মুভমেন্ট মানে সংগ্রাম, আর ইন দ্য ফ্রিডম মুভমেন্ট মানে স্বাধীনতা সংগ্রামে। তাহলে স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বদেশের বড় ভাই গভীরভাবে যুক্ত ছিল স্বাধীনতা সংগ্রামে। এটাও বন্ধুরা আমরা দেখি 69 পৃষ্ঠায় যাব, অর্থাৎ 69 পৃষ্ঠায়, যেটা সত্য কিনা। এখানে প্রথম থেকে যদি পড়ো দেখতে পারবে, সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি। হঠাৎ করে তার বড় ভাই তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকেছিল। হি স্টাডিড ইন এ কলেজ, সে একটি কলেজে পড়ে, কলেজে পড়তো। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, সেও গভীরভাবে যুক্ত ছিল স্বাধীনতা সংগ্রামে। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে সত্য কথা গল্প অনুসারে, তাই আমরা ওখানে টি লিখব। তো বন্ধুরা, এখানে আমি টি লিখেছি, তোমরাও টি লেখো। এরপর আছে হি লাভ স্বদেশ ডিয়ারলি। হি মানে সে, লাভ মানে ভালোবাসতো, স্বদেশ ডিয়ারলি মানে খুব বেশিভাবে, ঠিক আছে, খুব বেশি করে সে স্বদেশকে ভালোবাসতো, অর্থাৎ সে স্বদেশকে খুব ভালোবাসতো, সেটা হয়েছে হি লাভড স্বদেশ ডিয়ারলি। তো বন্ধুরা, এই 70 পৃষ্ঠারই গল্পের ঠিক উপরের অংশে যাও। উপরের অংশে গেলে তোমরা দেখতে পারবে যে হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে খুব ভালোবাসতো। তাই তো বন্ধুরা, হি মানে এখানে স্বদেশের বা দাদার কথা বলা হচ্ছে, তো এটা সত্য কথা, তাই এটা টি হবে। তো এখানে হি লাভ স্বদেশ ডিয়ারলি অর্থাৎ সে স্বদেশকে খুব ভালোবাসতো, এটা ট্রু স্টেটমেন্ট, তাই টি লিখেছি। এরপরে আছে বন্ধুরা, দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস। দ্য ব্যাগটি, ব্যাগ মানে ব্যাগ আর দা মানে টি, ব্যাগটি কন্টেন্ট মানে ছিল ওর মধ্যে আর কি, সাম মানে কিছু, আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন, ডকুমেন্টস মানে তথ্য, ব্যাগটির মধ্যে কিছু গুরুত্বহীন তথ্য ছিল। তাই কি বন্ধুরা, এসো আমরা এই পৃষ্ঠাটির ঠিক উপরের দিকে যাই, যেখানে রয়েছে দিস ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস, অর্থাৎ এই ব্যাগটির মধ্যে আছে, মেনি মানে অনেক, সিক্রেট মানে গোপনীয়, তো ডকুমেন্ট মানে তথ্য, ডকুমেন্টস মানে তথ্য। তাহলে বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ তথ্য ছিল, গোপনীয় যেহেতু ছিল, কিন্তু এখানে আমাদের প্রশ্নে দিয়েছে যে গুরুত্বহীন তথ্য ছিল। গুরুত্বহীন হলে তো আর তো গুছিয়ে সে রাখতো না, আর স্বদেশকে সে হ্যান্ড ওভার করতো না। তাই বন্ধুরা, এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস বা মিথ্যা, তাই আমরা এফ লিখব। তো বন্ধুরা, এখানে আমি লিখে দিয়েছি যে ফলস অর্থাৎ এফ, যেহেতু মিথ্যা বলে। তো এই গেল অ্যাক্টিভিটি 3 এর উত্তর। এবার আমরা অ্যাক্টিভিটি 4টা করব, চলো 71 পৃষ্ঠায়। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে যে
বলা হচ্ছে যে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ম্যাচ মানে মেলাও, কলাম এ মানে স্তম্ভ এর, উইথ মানে সাথে, কলাম বি মানে স্তম্ভ বিকে। প্রথমটা রয়েছে যে তোমাকে মেলাতে বলছে এ আর বি এর সাথে। স্বদেশ রয়েছে প্রথমে, তারপরে রয়েছে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস। এল্ডার মানে বড়, ব্রাদার্স মানে ভাইয়ের, ভয়েস মানে কণ্ঠস্বর, আর দা মানে টি। তাহলে বড় ভাইয়ের কণ্ঠস্বরটি। দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম। এল্ডার ব্রাদার মানে বড় ভাই, এন্টার মানে প্রবেশ করেছিল, দ্য রুম মানে ঘরটিতে। তাহলে বড় ভাইটি প্রবেশ করেছিল ঘরটিতে। তারপরে রয়েছে দ্য ব্রিটিশ পুলিশ, অর্থাৎ ব্রিটিশদের পুলিশ। প্রথমটা কী হবে, ওয়্যার চেজিং দ্য এল্ডার ব্রাদার। এখানে রয়েছে ওয়্যার চেজিং মানে ধাওয়া করছিল বা পিছু করছিল। দ্য এল্ডার ব্রাদার মানে বড় ভাইকে, এল্ডার মানে বড় আর ব্রাদার মানে ভাইটিকে। ইন এ হারি মানে তাড়াহুড়ো করে। তারপর হচ্ছে ট্রেম্বলড উইথ ইমোশন। ট্রেম্বলড মানে কেঁপে উঠেছিল, উইথ ইমোশন মানে আবেগের সাথে। ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। ওয়ান্টেড মানে চাইতো, টু ডু সামথিং কিছু করতে, ডু মানে করা, সামথিং মানে কিছু, আর টু ডু মানে করতে, সামথিং মানে কিছু। তাহলে চাইতো কিছু করতে, ফর হিজ মাদারল্যান্ড। ফর মানে জন্য, হিজ মানে তার, মাদারল্যান্ড মানে মাতৃভূমি, তার মাতৃভূমির জন্য। তাহলে বন্ধুরা এগুলো মিললে কি হয় সেটা আগে আমরা দেখে নিই। গল্পটা পড়লে তোমরা দেখতে পারবে যে প্রথম ম্যাচটা হবে স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। এ যেহেতু রয়েছে তাই এর পাশে এ দিয়ে দিয়েছি। স্বদেশ তার মাতৃভূমির জন্য কিছু করতে চাইতো। তারপর রয়েছে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন। বিটা হবে এটা, বি এর সাথে ম্যাচিং। বড় ভাইয়ের কণ্ঠস্বরটি আবেগের সাথে কেঁপে উঠেছিল। সিতে রয়েছে দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি। সি দাগটা এখানের সাথে ম্যাচ হবে, তাই সি করে দিয়েছি। বড় ভাই প্রবেশ করেছিল ঘরটিতে তাড়াহুড়ো করে। তারপর রয়েছে দ্য ব্রিটিশ পুলিশ ওয়্যার চেজিং দ্য এল্ডার ব্রাদার। ডি যেহেতু রয়েছে তাই এখানে ডি করে দিলাম। ব্রিটিশের পুলিশরা বড় ভাই এর পিছনে ধাওয়া করছিল বা পিছু করছিল। তো এই গেল বন্ধুরা, এই পুরোটা আমি ম্যাচ করেছি গল্পটিকে পড়ে। গল্পটির পুরো বাংলা মানে ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা যদি চাও ওখান থেকে একবার দেখে নিতে পারো, তারপরে ম্যাচটা করতে পারো। তো বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 3 এবং 4-এর সলিউশন। তোমরা যদি আশা করি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা যদি বুঝতে পারো তাহলে আরও একটি অনুরোধ করব যে এই ভিডিওটাকে তোমরা তোমাদের ক্লাসের বা তোমার পাড়ার বা আরও ছোটো ভাই বোনদের সাথে শেয়ার করে নাও, যারা তোমার ক্লাসে পড়ে এবং যারা শিখতে চাইছে। একই সাথে যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই অথচ তারা ইংরেজিটিকে সহজভাবে শিখতে চায়, তাদেরকেও তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও। তারা যদি এখান থেকে শিখতে পারে তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এসো শেখাই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে এইভাবে থাকো।